ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকির মধ্যে বাস করছেন রাজধানীবাসী। সুউচ্চ ভবন ও কংক্রিটের এই নগরীতে অপরিকল্পিত নগরায়নের কারণে খোলা জায়গা তেমন নেই বললেই চলে। ঢাকায় ভবনগুলো একটির গায়ে আরেকটি লেগে আছে। এছাড়া ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজেও হতাহতদের উদ্ধারে বেশ বেগ পেতে হবে। ঢাকার বেশিরভাগ এলাকাই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে, তবে এর মধ্যে 15টি এলাকা রয়েছে ভয়ঙ্কর ঝুঁকিতে। সেই এলাকা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে গত 21 নভেম্বর রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.7। ওই ভয়াবহ কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র 25 থেকে 40 কিলোমিটার দূরে। এই সময় রাজধানীর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন এবং ভবনসহ কেঁপে ওঠায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর 2 সপ্তাহে অন্তত 5টি আফটার শক অনুভূত হয়েছে। গত 4 ডিসেম্বর সকালেও দেশে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি রাজধানী অঞ্চলে আরও গভীরভাবে বিদ্যমান। বিধ্বংসী ভূমিকম্পের শঙ্কা প্রকাশ করে ভূতাত্ত্বিকরা জানান, ঢাকার অদূরে মধুপুর ফল্ট জোনে যদি 7 মাত্রার বড় ধরনের ভূমিকম্প ঘটে, তবে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে ভূমিকম্পে রাজধানীর কিছু এলাকা কম ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বিভিন্ন গবেষণা অনুযায়ী ঢাকার ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির ঝুঁকিতে রয়েছে 15টি এলাকা। সেগুলোর মধ্যে রয়েছে সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদি, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, বাড্ডা। বিশেষজ্ঞদের মতে, পুরান ঢাকার মাটি তুলনামূলক শক্ত হলেও সেখানে বিপদ। অনেক ভবনই অত্যন্ত পুরনো এবং কাঠামোগতভাবে দুর্বল, ফলে বড় কম্পনে সেগুলো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা শহরের ভিতরে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প ঘটার মতো বড় ফল্ট লাইন নেই, কিন্তু মাত্র 60 কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্পনের জন্য যথেষ্ট সক্রিয় ফল্ট রয়েছে। এই ধরনের কম্পন হলে ঢাকার নতুন ভরাট করা অঞ্চলে বিরাট বিপর্যয় নেমে আসতে পারে। হতাহতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবং শহরের ভূপ্রকৃতি বদলে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল জানিয়েছেন, বড় ভূমিকম্প হলে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হবে ঠিক ওইসব এলাকায় যেখানে প্রাকৃতিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজার হাজার স্থাপনা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাই সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রকৃতির চেয়ে মানুষের অব্যবস্থাপনাই বেশি দায়ী। শেখ ফরিদ, এটিএন নিউজ।